হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও না ভালো আছি। তো ঘুম থেকে উঠে মোটামুটি আমার বাসি কাজকর্ম সব কিছুই করা শেষ। আর আজ না অনেক তাড়াহুড়ার মধ্যে রয়েছি, তাই আর কি একদম ওঠার পর থেকে সমস্ত কিছু কাজকর্ম ব্লগ করিনি কিছু। তো এখন না ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম যে ওর খাওয়া দাওয়া বানাবো, এখান থেকে ব্লগটা শুরু করি। আর এদিকে দেখতে পাচ্ছ ওর নিপুল টিপুল বোতল যা যা থাকে সব কিছু অল্প গরম জলে ফুটিয়ে নিয়েছি। প্রত্যেক দিনই এটা করে থাকি আমি। আর এবার হলো ওর জন্য খাওয়া বানাবো, খাওয়া দাওয়া বানিয়ে তারপর আমি যাব হলো স্নান করতে। আর হ্যাঁ, তাড়াহুড়ার মধ্যে রয়েছি, কারণ কি আজ না অল্প মন্দিরে যাব ভেবেছি। আজ হলো মঙ্গলবার, তো অনেক দিন ধরেই না মঙ্গলবারে হনুমান মন্দিরে যাওয়া হচ্ছে না। আগে প্রায়ই আর কি যেতাম অনেক আগে, তো আজকাল তো আর যাওয়াই হয় না। তো আজ ভেবেছি অল্প যাব। তো যাই হোক, চলো এদিকে ছেলের জন্য তো খাওয়া বানাচ্ছি। আর এটা হলো ওর হোমমেড স্যারেলাক, যেটা হলো চিড়ে মুড়ি, তারপর হলো ড্রাই ফ্রুটস, ওটস মাখানা এসব দিয়ে বানানো। তো সকাল সকাল আর কি ওকে আমি এটাই দেবো। ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি চলে যাব স্নান করতে। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই যে ফাইনালি সমস্ত কিছু কাজবাজ সমস্ত বলতো কি আর কি আশিপাশি কাজবাজ শেষ করে স্নান করে এসেছি। এসে ঠাকুরকে পুজো দিয়ে যে আমি রেডি হয়েছি। এবার যাব হলো হনুমান মন্দিরে, যেহেতু আজ মঙ্গলবার বলেছি। তার বাবা আসে না, তো ওকে না নিয়ে যাবো না, ওকে রেখে যাবো কাকিমণির কাছে। তো আমি আর হাজব্যান্ড যাবো। এদিকে আমি রেডি হয়েছি তাড়াতাড়ি করে, আর হাজব্যান্ড হলো স্নান করছে, এসে আবার অফিসে যাবে, তাই না? তো অনেক তাড়াহুড়ার মধ্যে রয়েছি। আর শাড়িও পরিনি, তাড়াতাড়ি করে কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি। এবার যাব, ওকে রেখে যাব কাকিমণির কাছে। তাড়াতাড়ি এবার আসতে হবে, কারণ কাকিমণি ওরা আবার যাবে নগাঁও আমরা আসার পর, যেহেতু ওকে রেখে যাবো তাই। তো যাই হোক, চলো বেরিয়ে যাই। টাটা টাটা। তো এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি ওকে রেখে। আর না ও আজকে এতটা বুঝে, ড্রেস ট্রেস পরলে বুঝে ফেলেছে কোথাও যাচ্ছি। যাই হোক, চলো তাড়াতাড়ি যাই। হেলমেট না পরার আমার একদমই হ্যাবিট নেই, হেলমেট পরলে মাথা একদম 3 মণ ওয়েট লাগছে। তো উপায় নেই, পুলিশের ভীষণ চেকিং, একদম না পড়লে টুক করে ফটো তুলে তারপর আবার প্রবলেম সৃষ্টি। তো এই যে যাওয়ার পথে দেখো নেমেছি হলো সুইট হাউসে, ঠাকুরের জন্য অল্প মিষ্টি নিয়ে যাব। মিষ্টি বলতে ওই আর কি বুন্দিয়া লাড্ডু যেটা হয়, তো হনুমানজির তো খুবই প্রিয়। তো এটাই আর কি ঠাকুরের জন্য নিয়ে মন্দিরে যাব। হনুমান মন্দিরে আসলে দেখবে অনেক না পজিটিভ একটা এনার্জি পাওয়া যায়। যদিও বা প্রত্যেক মন্দিরে গেলে পজিটিভ ফিল হয়, একটা ভালো লাগে, মন মেজাজ সব কিছু শান্ত হয়ে যায়। তাও না দেখবে হনুমান মন্দিরে একটা আলাদাই রয়েছে, জানি না কিসের জন্য, আমার তো এমনটাই ফিল হয়। তো এইদিকে দেখো আমি থালাটা সাজিয়ে নিচ্ছিলাম প্রদীপ দিয়ে। তো এবার হলো এখানে পুজো করব। তো যাই হোক, চলো পুজোটা আগে করে নিই। মন্দির থেকে এসে আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে। 10:30 মতো বাজে এখন। আর এদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি, খাওয়ার পর না ও ঘুমিয়েছে। সকাল সকাল এতটা তাড়াতাড়ি উঠে পড়ে, তো ভালো হয়েছে ঘুমিয়েছে। এবার হলো আমি কী করবো বলো তো, এর আগের একটা ব্লগে দেখেছিলাম না, জলপাই কেটে রোদে দিয়েছিলাম, সেটা তো শুকিয়ে গেছে প্রায়। তো এবার হলো তেল গরম করে দিতে হবে, তেল দিয়ে তারপর প্রচুর কাজ রয়েছে। যাওয়ার সময় ভেবেছিলাম যে সকালের রান্নাটা সেরে যাবো ভেবেছিলাম, কিন্তু হয়নি, তাড়াতাড়ি করে রান্না সেরে যেতে পারিনি। এবার দুপুরের জন্য রান্নাও করতে হবে। তো যাই হোক, ফার্স্টে হলো জলপাইটাতে তেল দেবো। তো এই যে এদিকে দেখো জলপাইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। আর না তেলের আইডিয়াটা বুঝতে পারছি না, কম হয়েছে না ঠিক আছে। তো যাই হোক দিয়ে রাখি। আমি না আচার ঠিকঠাকভাবে করতে পারবো কিনা না সেটাও জানি না। কি ফার্স্ট টাইম, এর আগে একবার করেছিলাম, কুলের আচার করেছি, জলপাইয়ের ফার্স্ট আর কি।
তো এই যে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, দুপুরের জন্য রান্নার জোগাড় করব। সকালে না ভেবেছিলাম যে রান্নাটাও মানে অর্ধেকটা করে যাব, কিন্তু হয়ে ওঠেনি, যেহেতু ঘরের কাজ বাজ করে তারপর আবার স্নান দান করে ছেলেকে খাইয়ে সব কিছু করে না পারা যায় না। তো এদিকে দেখতে পাচ্ছ রান্না করব হলো ছোট মাছ, বেগুন আর আলু দিয়ে। আর এদিকে আমি ছেলেকে ঘুম পাতিয়ে রেখে এসেছি, তাই আর কি আস্তে ধীরে মানে কাজ করছি, যাতে একদমই শব্দ না হয়। শব্দ হলে আবার ওনার ডিস্টার্ব হতো না, উনি ঘুম থেকে উঠে পড়লে আর আমার কাজ করতে শান্তি থাকবে না। তো এদিকে আলু আর বেগুন দিয়ে রান্না করছি ছোটো মাছ। তো এই যে ফাইনালি দেখো মাছ রান্না কমপ্লিট আর ডাল ভাজা হয়ে গেছে। এবার যাবো হলো কাপড় কাচতে, মানে এই যে ওর নতুন ড্রেসগুলো এসেছিলো না, এগুলো আর কি একটা রিটার্ন হবে, বাদ বাকিগুলো রাখবো। তো সেগুলো আর কি ধুবো। তারপর সকালবেলাও না অনেকগুলো কাপড় আর কি স্নান করার সময় থাকেই, প্রত্যেক দিন দেখবে বাচ্চা থাকলে মানে এক বালতি করে কাপড় তো প্রত্যেক দিনই থাকে। তো কাপড়গুলোকে গিয়ে কেচে দেবো। এদিকে হলো ও ঘুমোচ্ছে, তো ঘরে ঘুমোচ্ছে, যতক্ষণ ঘুমোবে ততক্ষণই আর কি শান্তিতে কাজ করবো, না হলে ওই আবার কুলে পিঠে করে কাজ করতে না প্রচুর প্রবলেম হয়ে যায়। তো এদিকে আমার রান্নাবাড়া কমপ্লিট, রান্নাবাড়া করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর এবার যে দেখতে পাচ্ছ আমি কি করছি বলো তো, এখানে না আমার মিক্সি বলো, তারপর ইলেকট্রিক কেটলি বলো, এসব জিনিস আমি এই কর্নারটাই রেখে দিই, যেহেতু এখানে একটা বোর্ড রয়েছে আর মোবাইল চার্জার পয়েন্টও রয়েছে তার জন্য। আর আজকাল কি হয়েছে, উদ্ধব যেহেতু এটাতে সেটাতে ধরে ধরে দাঁড়ায়, তো সেদিন না আমি গরম জল বসিয়েছিলাম কেটলিটাতে, আর না মানে ও সেটাকে মানে ধরার জন্য গিয়েছিল, তো সেই ভয়ে আর কি এই জায়গাটাকে অল্প মানে জোগাড় করে না উঁচু করছিলাম। আর এদিকে বসেছি দেখো মানি প্ল্যান্ট কাটার জন্য, কারণ কি আমার ঘরে না মানি প্ল্যান্ট রাখতে বেশ ভালো লাগে, আর আগে থেকে ছিল। তারপর কি হয়েছে, মাঝে কিছুদিন জলটাকে বদলে দিতে ভুলে গেছিলাম, আর তারপর আর কি না নষ্ট হয়ে যায়, শুকিয়ে গেছিলো পাতাগুলো। তারপর ভাবলাম যে নতুন করে আবারও রাখি। আর ওই যে কর্নারটা দেখতে পাচ্ছ, সেখানে না একটা টুল টাইপের করার মানে ছিল আর কি, টুলটা রয়েছে, সেই টুলের উপর আর কি আমি জিনিসগুলোকে রাখতাম। আর যেহেতু টুলটাও মানে ধরে দাঁড়াতে পারে, তাই ভাবলাম যে এটার উপর আর একটা ছোটো টুল দিয়েছি, মানে বড় টুলের উপর ছোটো টুল দিয়ে জোগাড় করে তারপর এগুলোকে তুলে রেখেছি, যাতে ও আপাতত ধরতে না পারে। আর এই কর্নারটায় দেখতে পাচ্ছ ফুল টুলগুলো ছিল না, অন্য জায়গায় ছিল, তো ভাবলাম নিয়ে আসার। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় না ও ধরে ধরে দাঁড়াতো, তাই আর কি দেখো অল্প উঁচু করে দিয়েছি। আর এই যে দেখো মানি প্ল্যান্টটাকে এনে এইভাবে আর কি এই জায়গাটায় রেখে দিয়েছি। কেমন লাগছে দেখে কমেন্টে বলো। তুমি এত গুড বয় হয়ে গেছো, আমার সব কাজ শেষ তারপরে উঠেছো। উঠো, তোমাকে এবার ছানু ছানু করাবো, উঠো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন একদম সন্ধ্যাবেলা, তো মাঝখানে না অনেকক্ষণ কিছু ব্লগ করিনি, মানে কিছু ভিডিও ক্লিপ নেইনি। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর অল্প সময় রেস্ট নিচ্ছিলাম। আর আজ না হাজব্যান্ডও দুপুরে খাওয়ার জন্য আসেনি, তো এখনই আর কি কিছুক্ষণের আগে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আজ আমরা দুজনেই রান্নাঘরে ঢুকেছি একসাথে। আসলে কি হয়েছে, আমি চা করছিলাম, আর না আমি যে জলপাই কেটে রোদে দিয়েছিলাম দেখেছিলাম না, সেটা না প্রায় আর কি রেডি হয়ে গেছে, মানে মশলা টশলা দেওয়ার জন্য একদমই মানে হয়ে গেছে সময়। তো সেটাই আর কি ও দেখে বললো যে আমি মশলাটাকে রেডি করি। তো আমি বলেছিলাম যে চাটা খেয়ে তারপর না হয় আস্তে ধীরে করা যাবে। ওর আর মানে ধৈর্য হচ্ছিলো না। আসলে কি বলো তো, আমার থেকে না আচার টাচারের প্রতি ওর আর কি ইন্টারেস্টটা বেশি, তার জন্য ও বললো যে তুমি চা করতে থাকো, এদিকে আরেক সাইডে আমি না মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিই, মানে যেগুলো আর কি ভাজা মশলা দিতে হবে, যেমন আর কি গুয়ামুড়ি বলো, তারপর গোটা জিরে, তারপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, যা যা দিতে হয় সেগুলোকেই না ও আর কি এদিকে দেখো ড্রাই রোস্ট করে নিচ্ছিলো। তারপর এদিকে মানে মিক্সিতে মানে পেস্ট করে আর কি গ্রাইন্ড করে এভাবে দেওয়া হবে। তো এদিকে দেখো আমার চা হয়ে গেছে, আর চায়ের সাথে আজ খাবো হলো মানে লুচি আর পায়েস। তো এগুলো হলো কি বলো তো, আজ দুদিনের আগে না আমার আর কি কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার ছোট্ট ননদের বার্থডে ছিল। তো হাজব্যান্ডের না কাজের চাপের জন্য আর কি আমরা যেতে পারিনি। তো বার্থডের খাওয়া দাওয়া তো যেহেতু পাঠাতে পারিনি, তাই আর কি আজ এগুলো বানিয়ে আর কি আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, চলো সন্ধ্যার খাবারটা খেতে খেতে আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করতে ভুলো না। কেউ নতুন করে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যে। আর এদিকে দেখো আমাদের আচার কিন্তু মশলা টশলা দিয়ে একদমই রেডি। টাটা, বাই বাই।